জানুয়ারিতে যুক্তরাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন বলেই ধারণা বিশ্লেষকদের। তারা বলছেন, ট্রাম্পের কঠোর অভিবাসী নীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হবে লাখ লাখ অবৈধ অভিবাসী। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। তার আশঙ্কা, বিতাড়িত অভিবাসীরা কানাডায় অবৈধভাবে প্রবেশের প্রচেষ্টা চালাবে। এর বিরুদ্ধে শক্ত অবস্থানে নেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, নির্বাসিত সবাই আমন্ত্রিত না। তার এমন মন্তব্যে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। তবে যুক্তরাষ্ট্রের তুলনায় কানাডার অভিবাসী নীতি সহজ। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বছরখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সব অভিবাসীকে কানাডায় আমন্ত্রণ জানিয়ে পোস্ট দিয়েছিলেন। তাদের অপরাধ যতই গুরুতর হোক, কানাডায় ঠাঁই দেবেন তিনি। কিন্তু মার্ক মিলারের বক্তব্যে দেশটির সরকারের অবস্থান নতুন মোড় নিয়েছে। বৈধ উপায়ে যেন কানাডায় অভিবাসন প্রত্যাশীরা প্রবেশ করতে পারে, এ বিষয়ে জোর দিয়েছেন অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। নিউজ ডেস্ক, দেশ টিভি।